নমস্কার বন্ধুরা, আমরা শুরু করছি ৩রা মার্চ ২০২৫-এর দৈনিক রাশি এবং লগ্নফলের অনুষ্ঠান। আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স। আজ সারাদিন কেমন যাবে দেখুন বন্ধুরা। চন্দ্র কিন্তু বুধ শুক্র অবশ্যই কিন্তু রাহু যোগের মধ্যে এখানে আবদ্ধ ছিল। আজকে চন্দ্র কিন্তু সকালটা পার করে একটু বেলার দিক থেকে রাশি পরিবর্তন করে পরবর্তী রাশিতে গোচর করছে এবং চন্দ্র যখন এই যোগ থেকে অনেকটা বেরিয়ে আসবে, এখানে কিন্তু দু আড়াই দিন যাদের সিচুয়েশান খুব নেগেটিভ ছিল, কোনো প্রবলেমের কথা আমি আগে বলবো, প্রবলেমের ছিলেন যারা দু আড়াই দিন, তাদের ক্ষেত্রে আজকের দিনটা অত্যন্ত ভালো বা দু আড়াই দিনের তুলনায় অনেকটা ভালো, এটা আপনারা বলতে পারেন। আজকের দিনটা ভালো কাটবে। চন্দ্র কিন্তু শুরু থেকে মেষ রাশি এবং কেতু নক্ষত্র, অবশ্যই অশ্বিনী নক্ষত্রে অবস্থান করার জন্য মানুষের মধ্যে গতি, ক্ষিপ্রতা, কাজের ক্ষেত্রে একাগ্রতা এবং মনোসংযোগের বিষয়টা অনেকটা ভালোর দিকে এগোবে। চন্দ্র অবশ্যই কেতু নক্ষত্রে অবস্থান করার জন্য আজকের দিনটা চিকিৎসা বিজ্ঞান, মেডিকেল সাবজেক্ট, যে কোনো বিষয়ে চিকিৎসা সংক্রান্ত কাজকর্ম, এগুলোর মধ্যে আজকের দিনটা ভালো ফল পাবেন। কর্মক্ষেত্রে জীবনে উন্নতি, যোগাযোগ, এগুলোর ক্ষেত্রে অবশ্যই আজকের দিনটা গত দুদিনের তুলনায় বেটার এবং কাজের ক্ষেত্রে নতুন কিছু সংযোগ আসতে পারে। চন্দ্র যেহেতু এখানে মেষ রাশির ঘরে অবস্থান করছে, এটা মাথায় রাখতে হবে। মানুষের মধ্যে একটা প্রতিশোধ স্পৃহা, ক্রোধ, রাগ, জেদ, এগুলো কিন্তু থাকতে পারে। আসল বিষয়টা হচ্ছে যেহেতু চন্দ্র অশ্বিনী নক্ষত্রে আছে এবং অশ্বিনী সিম্বল এ যদি আপনারা দেখেন, সূর্যদেবের দুই পুত্র অশ্বিনী কুমারদ্বয়কে এখানে দেখানো হয়েছে এবং এই অশ্বিনী কুমারদ্বয় হলেন সূর্যদেবের দুই পুত্র এবং এরা অবশ্যই কিন্তু ঘোড়ার রূপক এবং এরা অবশ্যই দেব বৈদ্য। ফলত এই অশ্বিনীর যে প্রভাব, এটা কিন্তু আমরা যদি দেখি আজকের দিনে, যেমন চিকিৎসা বিজ্ঞান, যেমন ক্ষিপ্রতা, যেখানে গতি, খেলাধুলো ইত্যাদি, যে কোনো ধরনের আপনার যেখানে যাত্রা, ভ্রমণ, গোচর আছে, এই ধরনের কাজগুলোকে অবশ্যই পজিটিভ করা। কিন্তু তার সঙ্গে রাগ, জেদ, ক্রোধ, এটা কিন্তু অশ্বিনী নক্ষত্রে একটু বাড়ায়। এটা অবশ্যই যাদের নাকের ডগায় থাকে তাদেরকে কন্ট্রোল করেই আজকের দিনটা চলতে হবে। অন্যান্য বিষয়ের মধ্যে আজকের দিনটা আমি বলবো জেনারেলি পড়াশোনার ক্ষেত্রটা বেশ ভালো। উচ্চশিক্ষা, যোগাযোগ, পড়াশোনা, রেগুলার বিষয়গুলো আজকের দিনে ভালো ফল আপনি কিন্তু পাবেন। কেতুর প্রভাব যেহেতু আজকে সারাদিন আছে, কয়েকটা বিষয় খুব মাইনরলি আপনি শুনে নিন, আমি বলে দিচ্ছি, এই বিষয়গুলো খেয়াল রাখবেন। কেতু হচ্ছে কাঁচির যে বিষয়টা, সেটা কেতু দ্বারা রিপ্রেজেন্ট করা। কাঁচি দিয়ে আমরা কি করি, কোনো জিনিসকে আলাদা করি, সেপারেট করি, কাট করি। তো এক্ষেত্রে কেতু কিন্তু এই বিষয়গুলোকে রিপ্রেজেন্ট করে, অর্থাৎ কোনো ব্যক্তির সঙ্গে কোনো বিষয়ের সম্পর্কের অবনতি, কোনো বিষয়ে হয়তো দুজন বা পাঁচজন এক জায়গায় সহমত হতে পারছে না, সেক্ষেত্রে গ্রুপ ওয়ার্ক, জয়েন্ট বিজনেস, এগুলোর মধ্যে কিন্তু কেতুর প্রভাব কিছুটা কিন্তু নিহিত থাকে। এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন। তাছাড়া কেতু প্রভাবিত সময় যেহেতু থাকে, আপনার জন্মছকে কেতুর দশান্তর্দশা চলে, সেটা কিন্তু আজকের দিনে অবশ্যই প্রভাবশালী বেশি হবে। কেতু কিন্তু গুপ্ত বিষয়কে ইন্ডিকেট করে, গুপ্ত তথ্য, গুপ্ত বিষয়, গুপ্ত তথ্য আদান প্রদান, গুপ্ত কিছু খবরাখবর, গুপ্ত কিছু সংযোগ, এগুলো আজকের দিনে আপনি পেতে পারেন এবং গোপন কিছু তথ্য, গোপন কিছু সংবাদ আজকের দিনে আপনার ভেতরে আপনার ক্ষেত্রে আসতে পারে। এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন। এছাড়া আমি এটুকু বলবো, যেহেতু কেতু প্রভাবিত সময় আজকের দিনটা, সেহেতু আপনার ক্ষেত্রে কোনো তথ্য অনুসন্ধান করার ক্ষেত্রে ভালো, কিন্তু খেয়াল রাখবেন আপনার ব্যক্তিগত বিষয়ে যারা অনুসন্ধান করছেন তারা আবার আপনার ব্যক্তিগত তথ্যগুলো এক্সপ্লোর করে ফেলেন, এটা খেয়াল রাখবেন। তাই ব্যক্তিগত কথা, তথ্য, কোনো ইনফরমেশান, এগুলো যতটা সম্ভব হয় নিজের ভেতর আত্মকেন্দ্রিক রাখার চেষ্টা করবেন। পাঁচ কান করলে কিন্তু সমস্যা হওয়ার সম্ভাবনা বাড়বে বই কি কমবে না, এটা খেয়াল রাখবেন। আজকের দিনটায় কর্মভিত্তিক যদি দেখি, কাজের ক্ষেত্রে দিনটা উন্নতি, যোগাযোগ ইত্যাদি ভালো হলেও যখনই আপনার ক্ষেত্রে কোনো বিষয়ে একটা কন্ট্রোভার্সি দেখছেন, সহকর্মীদের সঙ্গে মতের অমিল হচ্ছে, একটু চুপ করে বা একটু শান্ত হয়ে ব্যাপারটা ম্যানেজ করার চেষ্টা করুন। ব্যবসায়ীদের ক্ষেত্রে তো বটেই, এটা কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে। এর বাইরে আজকের দিনটায় আমি এটা বলবো, যারা কোনো অ্যান্টিক জিনিসপত্রের ব্যবসা করছেন, ধর্মীয় বিষয়ের সঙ্গে যুক্ত হয়ে আছেন, যারা যে কোনো ধরনের গোপন কিছু বিষয়ে রিসার্চ করছেন বা এমন কিছু বিষয়ে রিসার্চ করছেন যেটা হয়তো মানে লুক্কায়িত আছে বা কোনো সকলের চোখের আড়ালে, সেগুলোতে আজকের দিনে পজিটিভ ফল আজকের দিনে পাবেন। সাধারণভাবে আজকের দিনটায় আমি প্রেম সম্পর্ক, রিলেশনশিপের ক্ষেত্রে বলবো দিনটা ভালো। তবে গতদিন যাদের খুব রোম্যান্টিক মুড কেটেছে, খুব আনন্দ হই হুল্লোড়ের মধ্যে কেটেছে, আজকে ততটা এক্সাইটমেন্ট, মানে খারাপ আমি বলবো না, কিন্তু ততটা এক্সাইটমেন্টের জায়গাটা থাকছে না। কিন্তু জেনারেলি সম্পর্ক, রিলেশনশিপ, প্রেম, এগুলোর মধ্যে স্বাভাবিক ছন্দটা বজায় থাকবে, সেখানে সমস্যা নেই। কিন্তু এই অত্যধিক এক্সাইটমেন্ট, আনন্দ অনুষ্ঠান, হই হুল্লোড় মেতে থাকা, সেটা কিন্তু তুলনামূলক স্থিত থাকবে। তবে এর একটা ভালো দিক আছে, গতদিন যাদের ঝঞ্ঝটে কেটেছে, কোনো প্রবলেমে কেটেছে, প্রেমের ক্ষেত্রে একাধিক প্রবলেম ছিল, সেগুলো তুলনামূলক মেটার দিকে থাকবে। তবে কেতু এই গুপ্ত বিষয়ে কিছু প্রেম বা ত্রিকোণ প্রেম বা প্রেমের অতৃপ্ততা, এই জায়গাটাকে ইন্ডিকেট করে। খুব নেগেটিভ কেতু একমাত্র থাকলে হয়তো আপনাদের 4-5 লোকের হতে পারে, সেক্ষেত্রে কিছুটা কেতু নক্ষত্র সমস্যা করতে পারে। দাম্পত্য ক্ষেত্রে অ্যাভারেজ থাকবে, সেখানে সমস্যা থাকছে না। দাম্পত্য সুখ স্থিতিশীল থাকলেও কিছু বিষয় একটু
অ্যাভারেজ কিছু ফল পাবেন, কিন্তু এটা বলবো গতদিন যাদের অশান্তিবহুল জীবন ছিল সেটা অনেকটা স্বস্তিদায়ক আজকের দিনে থাকবে। অর্থনৈতিকভাবে দিনটা পজিটিভ, আয়ভাব শুভ থাকবে। আর্থিক যোগাযোগ এবং বিশেষত গুপ্ত অর্থ সম্পদ ইত্যাদি প্রাপ্তির ক্ষেত্রেও আজকের দিনটা ভালো যাবে, সেক্ষেত্রে কোনো সমস্যা হরস্কোপে থাকছে না। এবং অর্থনৈতিকভাবে আর্থিক উন্নতি যোগাযোগের ক্ষেত্রেও কিন্তু আজকের দিনটা আপনি মোটের ওপর কিন্তু একটা সুইটেবল রেজাল্ট এখানে কিন্তু পাবেন। ফাটকা আয়ের সংযোগ আছে, ফাটকা লাভের যোগ আছে, তবে গতদিন কোনো কারণে ফাটকার ক্ষেত্রে লস হয়ে গেলে, আপনার কোনো সমস্যা হয়েছে, লস হয়েছে, তাহলে সেক্ষেত্রে আজকের দিনটা একটু মেপে এগোবার চেষ্টা করবেন, এবং করলেও কিছু দুপুর বৈকাল সন্ধ্যা এরকম সময় এগোবার চেষ্টা করবেন। এবার হচ্ছে স্বাস্থ্যের ক্ষেত্রে অ্যালার্জিটিক সমস্যা কিছুটা থাকতে পারে। গতদিন কোনো হেলথ সমস্যা থাকলে সেটা ইমপ্রুভমেন্ট বা ভালোর দিকে থাকবে। অ্যালার্জিটিক সমস্যা, স্কিনের কিছু সমস্যাগুলো থাকতে পারে, এবং এখানে পোস্ট অপারেটিভ পিরিয়ডে যারা আছেন তাদের ক্ষেত্রে একটু হেলথ কনসিয়াস থাকতে হবে, মানে ডাক্তারবাবু পরামর্শগুলো ঠিকঠাক মেনে চলতে হবে। এই বিষয়টা অবশ্যই কিন্তু এখানে খেয়াল রাখা জরুরি এবং দরকার বলে আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে। এবার আসা যাক আজকে নাক্ষত্রিক বিশ্লেষণে। নক্ষত্র হচ্ছে মূলত অশ্বিনী। তো জন্ম নক্ষত্র কেতুর যদি আপনার নক্ষত্র হয় লগ্ন বা রাশির অশ্বিনী মঘা মূলা, তাহলে দিনটা আপনার ক্ষেত্রে অত্যন্ত আবেগ অনুভূতি তাড়িত থাকবে এবং ইমোশনাল অ্যাটাচমেন্টটা বেশি থাকবে। তবে অশ্বিনী মঘা মূলা যদি আপনার এখানে রাশির নক্ষত্র হয় তাহলে কিন্তু আজকের দিনটা শুধু ইমোশনাল নয়, পজিটিভও করার সম্ভাবনা আছে। তেমনই কিন্তু বুধের নক্ষত্র অশ্লেষা রেবতী বা জ্যেষ্ঠায় জন্ম হয়। বুধ যদিও নিচস্থ, আপনাদের কিছু সমস্যা ফেস করবেন, কিন্তু কিছু জায়গায় আপনারা কিছু ভালো ফল বা প্রাপ্তি এগুলো পাবেন। শুক্রের নক্ষত্র ভরণী, পূর্ব ফাল্গুনী, পূর্বাষাঢ়া, এদের ক্ষেত্রে আজকের দিনটা যথেষ্ট ভালো থাকবে এবং এরাও কিন্তু আজকের দিনটা রাশি নক্ষত্র যদি হয় এক্ষেত্রে আপনারা কিন্তু আজকের দিনে নিশ্চিতভাবে কিছু ভালো ফল এবং পজিটিভ ইম্প্যাক্ট এখানে কিন্তু আপনারা ফেস করবেন। এই বিষয়টা আপনারা কিন্তু ভালো ফল পাবেন। অন্যান্য ক্ষেত্রে আমি এটুকু মনে করি যে কিছু ভালো ফল এখানে কিন্তু কৃত্তিকা, উত্তর ফাল্গুন, উত্তরাষাঢ়া, এরা কিন্তু একটু বেলার দিক থেকে এই তিন সূর্যের নক্ষত্র অবশ্যই পাবেন, কৃত্তিকা, উত্তর ফাল্গুনী এবং উত্তরাষাঢ়ার ক্ষেত্রে। এবং কিছু বাধা বিপত্তির সমস্যা থাকবে শনি 3 রাশি নক্ষত্র পুষ্য, অনুরাধা, উত্তর ভাদ্রপদ, এবং কিছু বাধা বিপত্তির সমস্যা থাকবে রোহিণী, হস্তা, শ্রবণা, অর্থাৎ শনি নক্ষত্র এবং চন্দ্র নক্ষত্রে যাদের জন্ম হয়েছে তারা কিছুটা প্রবলেম, কিছু সমস্যা এগুলো কিন্তু ফেস করবেন। যাদের কথা বললাম না তারা আমাদের এই জেনারেল প্রেডিকশানে এখন যেটা বললাম সেটাই কিন্তু তারা ফার্স্ট প্রায়োরিটি দেবেন। এবার যে বিষয়টিকে নিয়ে এখানে চর্চা করব সেটা অবশ্যই কিন্তু আজকে যে বারবেলা, সেই বারবেলার প্রভাবটা দেখে নেব। আজকের বারবেলার প্রভাব হচ্ছে সকাল 7টা 28 থেকে সকাল 8টা 54-এর মধ্যে, পুনরায় বারবেলা থাকছে দুপুর 2টো 42 থেকে বৈকাল 4টে 7-এর মধ্যে। আর কোনো সময় বারবেলা থাকছে না। এই সময় যদি চান শুভ কাজগুলি পরিহার করতে পারেন। সংখ্যা তত্ত্ব বলছে আজকে 7 সংখ্যার প্রভাব, যার মধ্যে রহস্যের গন্ধ থাকতে পারে, কোনো গোপন তথ্য থাকতে পারে, কোনো সিক্রেট নিউজ আর কি সেগুলো থাকতে পারে। তো 7-এর আধিক্য আছে, মোবাইল নাম্বার, বাড়ির নাম্বার, গাড়ির নাম্বার থেকে যদি কোনো খবরাখবর বা যোগাযোগ ইত্যাদি হয় তাহলে এই বিষয়গুলো অবশ্যই আপনাদের সচেতন থাকতে হবে। আজকের রং হচ্ছে ধূসর রং বা গ্রে রঙের প্রভাব থাকছে। কোন লগ্ন কোন রাশির ক্ষেত্রে এই রঙের প্রভাব বাড়া কমা করবে সেটা একটু দেখে নিই। তো দেখুন, লগ্ন রাশি আমি উভয় সাপেক্ষে বললো, লগ্ন জানলে লগ্নটা দেখবেন, আর আমি কিন্তু মেন রঙগুলো বলে যাবো, রঙের ডিটেলে ঢুকবো না। আপনারা এর হালকা ডিপ সেট বা ইত্যাদি এগুলো ব্যবহার করে নেবেন। তো মেষের ক্ষেত্রে ব্যবহারযোগ্য রং হচ্ছে এখানে কিন্তু লাল, হলুদ এবং আজকের দিনে কমলা এবং নীল এবং সাদা রঙটি ব্যবহার করতে পারেন একটু বেলার দিক থেকে। বৃষর ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে আজকের দিনে হলুদ, অবশ্যই কিন্তু এখানে সবুজ, অফ হোয়াইট এবং হালকা ক্রিম কালার, আকাশি ব্যবহার করতে পারেন। এখানে আপনারা মিথুনের ক্ষেত্রে ব্যবহার করতে পারেন সাদা, অবশ্যই কিন্তু নীল, অফ হোয়াইট এবং সবুজ রঙটি ব্যবহার করতে পারেন। কর্কটের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে সাদা, হলুদ এবং আকাশি, পিঙ্ক, এবং অবশ্যই কিন্তু আপনারা এখানে হালকা ক্রিম কালার জাতীয় রং ব্যবহার করতে পারেন। সিংহের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে কমলা, নীল, সাদা, হলুদ এবং লাল। কন্যার ক্ষেত্রে লাল, হলুদ এবং অবশ্যই কিন্তু এখানে অফ হোয়াইট কালারটি ব্যবহার করতে পারেন, হালকা ঘি রং ব্যবহার করতে পারেন। তুলার ক্ষেত্রে ব্যবহারযোগ্য রং হচ্ছে এখানে হালকা ঘি রং, তার সঙ্গে কিন্তু সাদা রং এবং তার সঙ্গে কিন্তু লাল রং এবং কমলা রংটি ব্যবহার করতে পারেন। আকাশি নীলের কোনো সেটে আপত্তি নেই, ব্যবহার করতে পারেন। এখানে বৃশ্চিকের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে লাল, তার সঙ্গে কিন্তু এখানে হলুদ এবং অবশ্যই কিন্তু এখানে কমলা রংটি, সবুজ রংটি ব্যবহার করতে পারেন। কোনো শারীরিক মানসিক সমস্যা চলে লালটা অ্যাভয়েড করবেন। ধনুর ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে লাল, সাদা এবং তার সঙ্গে কিন্তু হলুদ এবং অবশ্যই কিন্তু কমলা রংটি ব্যবহার করতে পারেন। মকরের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে এখানে কিন্তু সাদা, পিঙ্ক, হালকা গোলাপি, এখানে কিন্তু নীল রংটি, আকাশি রংটি এগুলি ব্যবহার করতে পারেন এবং চাইলে হালকা অফ হোয়াইট কালার এবং কালো রংটি ব্যবহার করতে পারেন। কুম্ভের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে এখানে কিন্তু কালো, হলুদ এবং আকাশি বেগুনি এই রঙগুলি ব্যবহার করতে পারেন। এবং অবশ্যই এখানে ব্যবহারযোগ্য রঙের মধ্যে থাকছে
সবুজ অবশ্যই কিন্তু তার সঙ্গে কিন্তু এখানে হলুদ এবং সাদা রঙটি ব্যবহার করতে পারেন। মিনের ক্ষেত্রে সাদা, হলুদ, লালই ব্যবহার করা যেতে পারে। অবশ্যই রঙগুলি আজকে লগ্ন সাপেক্ষে বললেও লগ্ন না জানলে রাশিভিত্তিক দেখবেন, অবশ্যই শুনে নিন। এবার আলোচনা লগ্ন ভিত্তিক বা রাশিভিত্তিক শুরু করছি। ফোন নাম্বার যেটা দেখছেন এটা আমাদের যোগাযোগের একমাত্র নাম্বার। যে কোনো প্রয়োজন সমস্যা এখনই ফোন করতে পারেন, আমাদের সঙ্গে ডিটেলে আলোচনা করতে পারেন। জন্মছক নিয়ে অবশ্যই সেটা আপনার অনলাইন হতে পারে, ফোনে সাক্ষাতে চেম্বারে হতে পারে। সমস্ত প্রশ্নের উত্তর, বর্তমান দশা কাউন্সিলিং এবং যাবতীয় জ্যোতিষ পরামর্শ এবং সমস্যা থেকে বেরোতে আমাদের সঙ্গে নাম্বারে যোগাযোগ করুন। মেষ লগ্ন, মেষ রাশির ক্ষেত্রে চন্দ্র লগ্নে এবং অনুভূতিপ্রবণ মনকে ইন্ডিকেট করছে। চন্দ্র কেতুর নক্ষত্রে থাকা এবং কেতুর বর্তমানে ষষ্ঠে অবস্থান করার জন্য শত্রু নাশের যোগ হরস্কোপে থাকছে। প্রতিযোগিতামূলক ক্ষেত্রে ভালো ফল পাবেন, কম্পারেটিভ অন্যান্য কোনো বিষয় থাকলেও সেক্ষেত্রেও ভালো ফল পাবেন। গুপ্ত শত্রুর হদিশ পেতে পারেন। চিকিৎসা কেন্দ্রিক কাজে যারা যুক্ত, মেডিকেল সার্ভিসে যারা আছে ভালো ফল পাবেন। সর্দি কাশির ধার থাকলে খেয়াল রাখবেন, একটু অন্যমনস্কতা এবং একটু ভাবুক প্রবণতা বিরাজ করবে আজকে সারাদিনে। দ্বাদশ ঘরে অনেকগুলো গ্রহ সংযোগ, খরচপাতি বর্তমানে মেষ লগ্নের বাড়বে, কিন্তু বৈদেশিক কারেন্সিতে যারা অর্থ উপার্জন করেন, অনলাইন বিজনেস ইত্যাদি যারা করছেন ভালো ফল পাবেন। শুক্র বক্রীহজের জন্য যে কোনো ইনভেস্টমেন্ট, ব্যবসা এবং দাম্পত্য এই বিষয়গুলো কিছুটা উল্টো ফল দিতে শুরু করবে। তো সেক্ষেত্রে আমি মনে করি ব্যবসার ক্ষেত্রে বা কোনো অন্যান্য কোনো বিষয়ে কোনো সিদ্ধান্ত নিতে হলে একটু ভেবে চিন্তে এগোবেন। শুক্রের ভিডিওটা এই ভিডিওর আগে পরে আপনি যদি পাবেন তার অবশ্যই সেখানে আরও বিষয়টা জানতে পারবেন। সাধারণভাবে আজকের দিনে দাম্পত্য সুখ গত দিনের তুলনায় অন্যরকম, এবং যদি গত দিন কোনো সমস্যা হয়েও থাকে বা ভালো গিয়ে থাকে তার রেশ কিন্তু দুপুরের পর থেকে অনেকটা পরিবর্তিত হবে। এখানে অবশ্যই অনলাইনের কাজকর্মগুলো মোটের ওপর যে কোনো বিবাহ সংক্রান্ত যোগাযোগ ইত্যাদি এগুলোতে ভালো ফল পাবেন। বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনার যোগ আছে। জল, দুধ, খাদ্যদ্রব্য ইত্যাদি জাতীয় পেশাগুলো আজকের দিনে গুড রেজাল্ট আপনি কিন্তু এক্সপেক্ট করতে পারেন। আর শুভ কাজ, শুভ অনুষ্ঠান করা অসুবিধা নেই, করতে পারে। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। আপনারা 2025-এর ফল আপনাদের রাশি 7.5 যে ভিডিওগুলো পাবলিশ করা হয়ে গেছে দেখে নেবেন। সমস্যা এই নাম্বারেই যোগাযোগ করে নেবেন। বৃষলগ্ন, বৃষরাশি, বৃষলগ্ন, বৃষরাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি কিন্তু দ্বাদশভাবে চন্দ্র একটু মনের ওপর প্রভাবশালী হবে। মনে যদি আগে থেকে ভালো লাগা থাকে তো ঠিক আছে, যদি ভালো না লাগা থাকে, উল্টো থাকে, হতাশা থাকে, সেগুলো কিন্তু বাড়তে পারে। কর্মভিত্তিক দিনটা যোগাযোগপূর্ণ, কাজের ক্ষেত্রে দৌড়ঝাঁপ, একটু ওভারটাইম থাকবে। প্রেমের ক্ষেত্রে কোনো সমস্যা আসার সম্ভাবনা টুকিটাকি ক্ষেত্রে রয়ে যাচ্ছে আজকের দিনটা, যেহেতু কেতুর প্রভাব বর্তমানে আছে, অবশ্যই বিষয়টা খেয়াল রাখতে হবে। এবং কেতু বর্তমানে বুধের ঘরে আছে এবং বুধ আপনাদের নিচস্থ হয়ে আছে একাদশে। নতুন প্রেমের যোগাযোগ অসুবিধা নেই, কোনো ভুল প্রেমের সূচনা কিন্তু হতে পারে। ইনভেস্টমেন্ট করা যেতে পারে। বৈদেশিক কারেন্সিতে যারা ইনকাম করেন অর্থবৃদ্ধির যোগ আছে। ঘোরাঘুরি ব্যস্ততা থাকবে, বিদেশে থাকা ব্যক্তিরা ভালো ফল পাবেন। দাম্পত্য সুখ স্থিতিশীল থাকবে। পেটের গোলমাল, হজমের সমস্যা বিষয়ে খেয়াল রাখবেন। সন্তান যারা ক্যারি করেছেন ভীষণভাবে খেয়াল রাখবেন এই বিষয়টা। সন্তানের হেলথ নিয়ে সমস্যা চলেও খেয়াল রাখবেন। পড়াশোনা ভালো, সময় অপচয়ের একটু যোগ আছে হরস্কোপে। ভ্রমণ যোগ আজকের দিনে শুভ থাকবে। ফাটকা লাভের ক্ষেত্রে কিছু সংযোগ হরস্কোপে পাবেন। সন্তানের পরামর্শকে গুরুত্ব দিতে পারেন, তবে সন্তান যাদের আছে, সন্তান কি করছে না করছে একটু চোখে রাখা আজকের দিনটা অবশ্যই দরকার। জেনারেল ব্যবসা ভালো যাবে। জেনারেল কর্মক্ষেত্রে আলাদা করে কোনো সমস্যা নেই, ওভারঅল স্বাভাবিক থাকবে। তবে শনি অস্ত যাওয়ার পর যে সমস্যাগুলো ফেস করার কথা সেগুলো করতে পারেন, সেই বিষয়ে শনি ভিডিওটা আপনারা দেখে নেবেন। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। আর একটা কথা আমি এখানে বলে দেবো, যেহেতু আজকে কেতুর প্রভাব পঞ্চমে থাকছে, তো গুপ্ত বিষয়ের তথ্য সন্ধান, হঠাৎ করে কোনো বিষয়ে গুপ্ত প্রাপ্তি, এগুলো কিন্তু আজকের দিনে হতে পারে। মেডিকেল কাজকর্মগুলো আজকের দিনে করতে পারেন, এটা অবশ্যই করতে পারেন। আপনারা এই মুহূর্তে দাঁড়িয়ে সবথেকে বেশি যেটা নজর দেবেন সেটা হচ্ছে ফিনান্সিয়াল দিকটা, সেভিংসের দিকটা, এগুলো বেশি নজর দেবেন। এবং স্বাস্থ্যের দিকটা, যেহেতু লগ্নপতি অবশ্যই এখানে বকরি হয়ে গেছে। আরও জানতে আপনার আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। সমস্যা এই নাম্বারে যোগাযোগ করে নেবেন। মিথুন লগ্ন, মিথুন রাশি সাপেক্ষে চন্দ্র একাদশে প্রবেশ করার জন্য কিছু প্রাপ্তিযোগ আজকের দিনে থাকবে। ব্যক্তিগত তথ্যকথা নিজের ভেতর রাখার চেষ্টা করবেন। কেতুর প্রভাব থাকার জন্য দ্বিতীয় ভাবের অধিপতি চন্দ্রের সঙ্গে হিসাব নিকাশের বিষয়টা একটু খেয়াল রাখবেন, কিন্তু আয় ভাব শুভ থাকবে। কর্মভিত্তিক দিনটা গত 2-2.5 দিনের তুলনায় অনেকটা ভালো এবং স্টেবল থাকবে। কাজের ক্ষেত্রে যোগাযোগ ভালো থাকবে, তবে গৃহ, বাড়ি, বাস্তু এবং আপনার পারিবারিক কিছু বিষয় নিয়ে প্রবলেম চললে সেটা মনের ভেতর একটু ঘুরপাক খেতেই থাকবে। পার্সোনাল কাজে অগ্রগতি থাকতে পারে। মায়ের হেলথ নিয়ে সমস্যা চলে সামান্য খেয়াল রাখবেন। জেনারেল ব্যবসা ভালো যাবে। আয়ের সংযোগগুলো মোটের ওপর কিন্তু ভালোর দিকে থাকবে ব্যবসায়িক ক্ষেত্রেও। তবে বর্তমানে মিথুনের অধিপতি অবশ্যই নিচস্থভাবে থাকার জন্য এটা খেয়াল রাখতে হবে। শরীর মনের ওপর কিছু বিরূপ প্রভাব থাকতে পারে, হেলথের দিকটা খেয়াল রাখবেন। সাধারণত আজকের দিনে আয় বৃদ্ধির জন্য আপনি কোনো লোন নেওয়া বা কোনো আর্থিক প্রয়াস করা এগুলো করতে পারেন, প্রবলেম সেক্ষেত্রে থাকছে না। গান বাজনা রিলেটেড কাজের সঙ্গে যুক্ত ব্যক্তিরা ভালো যেতে পারে। কোনো সেকেন্ড হ্যান্ড মোবাইল, সেকেন্ড হ্যান্ড জিনিসপত্র, সেকেন্ড হ্যান্ড কোনো পুরনো জিনিসপত্র এগুলো কেনাকাটির ক্ষেত্রে একটু সচেতনতা অবলম্বন করবেন। পরিবারে কারোর আগমন, বন্ধু সমাগম এগুলো ঘটার সম্ভাবনা হরস্কোপে রয়েছে। এই মুহূর্তে কর্ম নিয়ে কোনো জটিল সিদ্ধান্ত নিতে হলে আপনাদের অবশ্যই দশান্তদশা কাউন্সিলিং করানো উচিত। এবং সেটা শুধু কর্ম নয়, আপনাদের স্বাস্থ্য, আপনাদের সম্পদ ইত্যাদি বিষয়, এই একই বিষয়ে কিন্তু
খেয়াল রাখতে হবে। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। আপনারা বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন আরও জানতে, এবং শুক্রের বক্রতার ভিডিওটা অবশ্যই ভিডিওর আগে পরে পাবেন, দেখে নেবেন। কর্কট লগ্ন কর্কট রাশি যদি আপনার হয়, তাহলে চন্দ্র কিন্তু আজকে অবশ্যই কিন্তু দশমভাবে এবং চন্দ্র কেতু যুক্ত হয়ে অবস্থান করছে, মানে কেতুর নক্ষত্রে আর কি, কেতুর যোগ নয়। তো এটা গত 2-2.5 দিনের তুলনায় অনেকটা ফ্রি মাইন্ড থাকবে, কারণ চন্দ্র রাহু শুক্র বুধের যোগের সংযোগের থেকে চন্দ্র আলাদা। ভোরের দিকটা বাদ দিলে বাকি সকাল থেকে এটা ভালো ফল দেবে, এবং আপনাদের ক্ষেত্রে কর্মমুখী দিন থাকবে, কাজের জায়গায় যোগাযোগ উন্নতি কমিউনিকেশন এগুলো মোটের উপর ভালো হবে। তবে চন্দ্র কেতু যোগ কোনো বিষয় একটু চিন্তিত রাখতে পারে, এই বিষয়গুলো একটু ক্যাজুয়াল থাকার চেষ্টা করবেন, অতিরিক্ত চিন্তা মাথার উপর নেবেন না। জেনারেলি গত দিনের তুলনায় অন্যান্য বিষয়গুলো ভালো ফল পাবেন, চাকরির যোগাযোগ ব্যবসার যোগাযোগগুলো ভালো হবে। সম্পর্ক রিলেশনশিপ প্রেমের ক্ষেত্রে স্বাভাবিক পরিস্থিতি থাকবে। দাম্পত্য সুখ স্থিতিশীল, তবে বর্তমানে শনি অস্ত যাওয়ার জন্য কিছু বিষয়ে দাম্পত্য ক্ষেত্রে একটু ইগো সমস্যার প্রাদুর্ভাব হরস্কোপে দেখা যাচ্ছে, এই বিষয়টা অবশ্যই এখানে খেয়াল রাখা জরুরি। আজকে আমি এটা বলবো যে এখানে মেডিকেল কাজের সঙ্গে যুক্ত যারা, দুধ জল খাদ্যদ্রব্য আহার্য সামগ্রী কাজের সঙ্গে যুক্ত আছেন, যারা সোশ্যাল মিডিয়া কাজ করছেন, তারা জেনারেলি আজকের দিনটা ভালো ফল পাবেন। পরিবারে কারোর আগমন ঘটতে পারে, পারিবারিক অনুষ্ঠান ইত্যাদি আজকের দিনে ভালো যেতে পারে। কিছু গুপ্ত কমিউনিকেশান, গুপ্ত সোর্স যোগাযোগ এগুলো হঠাৎ করে আসার সম্ভাবনা তৈরি হতে পারে, এগুলোতে আপনি কিন্তু ভালো ফল অবশ্যই পাবেন। সাধারণত অনলাইন কাজকর্মে উন্নতি থাকবে, তবে অনলাইন ফ্রড চক্রের বিষয়ে একটু চোখ কান খোলা রাখাটা দরকার। ডিটেলটা জানতে আপনার ভিডিওগুলো দেখে নিন। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। আপনারা অবশ্যই আগে পরে শুক্রের ভিডিওটা পাবেন, দেখে নেবেন, সঙ্গে অন্যান্য 25-এর ভিডিওগুলো ফলো করবেন, সমস্যা এই নাম্বারে যোগাযোগ করে নেবেন। হ্যাঁ, আর একটা কথা মাথায় রাখতে হবে, যেটা আমি আপনাদের বলছিলাম, ভাগ্যস্থানে যে গ্রহ সংযোগগুলো হতে এই মুহূর্তে কর্কট লগ্নের বিশেষত কিছু পরিবর্তন জীবনে দেখা দেবে। পিতার হেলথ নিয়ে সমস্যা ছিল, অবশ্যই একটু খেয়াল রাখবেন। সিংহ লগ্ন সিংহ রাশি যদি আপনার হয়, তাহলে কিন্তু চন্দ্র আজকে নবমে, অষ্টম ভাব থেকে চন্দ্র সরে যাওয়ার জন্য এবং সকালের সময়টা বাদ দিলে একটু বেলার দিক থেকে চন্দ্র নবমে প্রভাব দেওয়ার জন্য আপনাদের ক্ষেত্রে অনেকটা ফ্রি মাইন্ড কাজ করবে। গত 2-2.5 দিন যে সিচুয়েশনটা আপনারা ফেস করেছেন, একাধিক জায়গায় স্ট্রেসফুল লাইফ বা কোনো কাজের দেরি ইত্যাদি, এইগুলো বিষয়ে আপনি কিন্তু অনেকটা ভালো ফল আজকের দিনে পাবেন। অবশ্যই আজকের দিনটায় আমি এটা বলবো, চন্দ্র নবমে থাকার জন্য ভাগ্য বা পরিস্থিতি অনেকটা সহায় হবে। দূরযাত্রা করতে পারেন, মেডিকেল কাজ করতে পারেন, অফিসিয়াল কাজকর্মগুলো ভালো যাবে। দ্বিতীয়ত কেতু প্রভাব জন্য কথা একটু মেপে বলার চেষ্টা করবেন। খাওয়া দাওয়ার রেস্ট্রিকশন থাকলে, কোনো খাবার দাবার অ্যালার্জি থাকলে এটা খেয়াল রাখবেন। কাউকে কোনো প্রস্তাব দিতে পারেন, অসুবিধা কিছু নেই, তবে ব্যক্তিগত তথ্য কথাগুলো নিজের ভেতর রাখার চেষ্টা করবেন। প্রেমের ক্ষেত্রে দিনটা স্বাভাবিক থেকে ভালো যাবে, নতুন প্রেমে যোগাযোগ আছে, বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা শুভ। দাম্পত্য জীবনে মোটের উপর স্টেবল রেজাল্ট আজকের দিনে পাবেন। তবে যেহেতু শনি অস্ত চলে গেছে সূর্যের দ্বারা, দাম্পত্য ক্ষেত্রে এই মুহূর্তে আপনার ডমিনেন্সি পার্টনারের উপর থাকবে। এটা যদি খুব বেশি হয়, সেখানে পার্টনার আপনার মধ্যে মতভেদ হতে পারে, একটু সহনশীল বা তার মতকে গুরুত্ব দিচ্ছেন, এটা কিন্তু দেখা উচিত বলে আমার মনে হয়েছে। অন্যান্য ক্ষেত্রে আজকের দিনটায় পড়াশোনা ভালো, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো যোগ পাবেন, টাকা পয়সা আয় বৃদ্ধির সংযোগও আছে, কিন্তু ফাটকার ক্ষেত্রে দিনটা খুব স্ট্রং বলে আমার মনে হয় না, একটু মধ্যম প্রকৃতির ফল এখানে ফাটকার ক্ষেত্রে থাকতে পারে। বিস্তারিত জানতে আপনাকে আপকামিং ভিডিওগুলো দেখতে হবে। সমস্যায় বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। আর আপনারা অবশ্যই এই ভিডিওর আগে পরে শুক্রের ভিডিওটা পাবেন, অবশ্যই সেটা দেখে নেবেন। কন্যা লগ্ন কন্যা রাশির ক্ষেত্রে চন্দ্র অষ্টম হবে, এবং অষ্টম ভাবে চন্দ্র কিন্তু এখানে অবশ্যই কিন্তু আজকে অবস্থান করছে কেতু নক্ষত্রে। কেতু কোথায় আছে? আপনাদের লগ্নে এখন অবধি আছে, যেটা মে মাসের শেষে চন্দ্র কিন্তু কেতু কিন্তু ট্রানজিট করবে। দেখুন, অষ্টম এবং লগ্নের কানেকশন, স্বাস্থ্যের দিকে নজর রাখার প্রয়োজন আছে। আমার মনে হয় কিছুটা মানসিক স্ট্রেস বা কোনো বিষয় একটু চিন্তাগ্রস্ত মন আজকের দিনে থাকতে পারে। কর্মভিত্তিক দিনটা যোগাযোগপূর্ণ, কাজের ক্ষেত্রে নতুন সংযোগগুলো আছে, তবে বুধ যেহেতু বর্তমানে নিচস্থ হয়ে আছে, কর্মকেন্দ্রিক বিষয় এবং আপনাদের পার্সোনাল বিষয় কোনো গভীর সিদ্ধান্ত নিতে হলে এখন কি দশা চলছে সেগুলো একটু কাউন্সেলিং করিয়ে নেবেন। বিদ্যা বুদ্ধি বিকাশের ক্ষেত্রে ভালো, উচ্চশিক্ষা ভালো, গবেষণা রিসার্চে ভালো ফল পাবেন। মায়ের স্বাস্থ্য বিষয় আগে থেকে সমস্যা চলে, সামান্য খেয়াল রাখবেন। কোনো কোর্ট কাছারি বিষয়ে কোনো মীমাংসা সূত্র পেয়ে যেতে পারেন। কিছু লাইফে পরিবর্তন, ট্রান্সফার এগুলোর সম্ভাবনা কিছু বিষয় কিন্তু আজকের দিনে আসতে পারে। অনলাইন কাজগুলোর মধ্যে অগ্রগতি উন্নতি খুঁজে পাবেন। খাওয়া দাওয়ার রুচির কিছুটা পরিবর্তন আজকের দিনে হতে পারে। ডেইলি রুটিন যেটা আপনার থাকে সেটা কিছুটা পরিবর্তনের জায়গা থাকতে পারে। ব্যবসা স্থান গত দিনের তুলনায় আলাদা, তবে গত 2-2.5 দিন যদি আপনার দাম্পত্য বিষয়, ব্যবসার বিষয়ে কোনো কিছু চেঞ্জ বা প্রবলেম হয়ে থাকে, সেটা আজকের দিন একটু হালকা থাকবে বেলার দিক থেকে, সেই বিষয়টা ভালো ফল পাবেন। হাঁটুর ব্যথা বেদনা ইত্যাদি এগুলো সমস্যা বিষয় খেয়াল রাখবেন। আদারওয়াইজ আজকের দিনটা ভালো। বিস্তারিত জানতে আপনার ভিডিওগুলো দেখে নেবেন। সমস্যায় বুকিং নাম্বার দেওয়া আছে, এখানেই যোগাযোগ করে নেবেন। আর সাধারণভাবে আজকের দিনটায় অন্যান্য বিষয়ের মধ্যে অবশ্যই বলবো যে চন্দ্র যেহেতু অষ্টমে থাকছে, গবেষণা রিসার্চ সাধনা গুপ্ত বিদ্যা চর্চা এগুলোতে ভালো ফল পাবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়।
তুলা লগ্ন তুলা রাশি ক্ষেত্রে চন্দ্র সমসপ্তমে বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনার যোগ আছে, জেনারেল ব্যবসায় ভালো ফল পাবেন। কর্মক্ষেত্রে আজকের দিনে কর্ম পরিবেশ নিয়ে যদি 2-1 দিন আগে খুব অভিযোগ বা ইত্যাদি থাকে, সেটা তুলনামূলক আজকের দিনটা কমফোর্টেবল থাকবে। শুধুমাত্র এই যৌথ কাজে একটু বনিবনার অভাব সামান্য থাকতে পারে, দূরযাত্রা বিদেশ যাত্রার সম্ভাবনা আছে, কাজের ক্ষেত্রে সামান্য ওভারটাইমের টেন্ডেন্সি থাকছে, ঘুমের একটু ডিস্টার্বেন্স থাকতে পারে। আয়ভাব শুভ, আর্থিক উন্নতি যোগাযোগ, অর্থক্ষেত্রে কোনো প্রাপ্তিযোগ হরস্কোপে আছে, কর্মসংক্রান্ত বিষয়ে আর্থিক উন্নতি থাকছে, সোশ্যাল লাইফ আপনার ভালো যাবে, সামাজিক প্রেক্ষাপটে কারোর সঙ্গে যোগাযোগ ইত্যাদি এগুলোতে ভালো ফল পাবেন। সোশ্যাল মিডিয়ায় যারা আছেন ভালো, সামাজিক কর্মগুলো আজকের দিনে ভালো যাবে। মেডিকেল মেডিসিন মিডিয়া যারা যুক্ত আছেন ভালো যেতে পারে। প্রেমের ক্ষেত্রে দিনটা মোটের উপর স্বাভাবিক থাকবে, নতুন প্রেমের যোগাযোগে অসুবিধা নেই। তবে শনি অস্ত যাওয়ার জন্য প্রেমের ক্ষেত্রে যাদের ইগো ক্লাস, হঠাৎ করে ঝঞ্ঝট বেড়ে গেছে, তারা অবশ্যই জ্যোতিষীয় পরামর্শ বর্তমানে নিয়ে নেবেন। সন্তান বিষয়ে চিন্তা বাড়লেও নিতে পারেন। ফাটকায়ের ক্ষেত্রে বর্তমান সময়ে যোগ আছে, অবশ্যই সেই যোগটা ভালো, খারাপ না। আর একটা কথা মাথায় রাখবেন, আজকের দিনে কেতু যেহেতু দ্বাদশ গোচর করছে, এটা খুব স্পষ্ট কিছু ভুল খাতে ইনভেস্ট হতে পারে। লোয়ার গান ডিজিজ, গাইনি সমস্যা, চোখের সমস্যার বিষয়ে খেয়াল রাখবেন। আর অন্যান্য বিষয়ে দুধ জল খাদ্যদ্রব্য ইত্যাদি ব্যবসা, জেনারেল ব্যবসাগুলো কিন্তু মোটের উপর ভালোই যাবে। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। সমস্যা এই নাম্বারে যোগাযোগ করে নেবেন। আপনাদের লগ্নের শুক্র যে বক্রি হয়েছে তার একটা ভারী ইম্প্যাক্ট বেশ কিছুটা দীর্ঘ সময় পড়বে। তবে শুক্রের ভিডিওটি যেটা আমি পাবলিশ করবো, এই ভিডিওর আগে পরে পাবেন, দেখে নেবেন। বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান রাশি বা লগ্নের পঞ্চম ভাব থেকে পেরিয়ে ষষ্ঠ হয়। ষষ্ঠভাবে চন্দ্র কিন্তু এখানে আপনাদের অবশ্যই কিন্তু কেতু নক্ষত্র, কেতু একাদশে কিছু প্রাপ্তিযোগ ফিরবে। আয়ভাব শুভ হবে, আর্থিক উন্নতি, মানসিক ইচ্ছাস্ফূর্তির ক্ষেত্রে ভালো। মায়ের সঙ্গে কিছু বিষয়ে মতের অমিল হতে পারে। এখানে মেডিকেল কাজগুলোতে লাভ অবশ্যই পেতে পারেন। ভাগ্যপতি অবশ্যই কিন্তু অনেকগুলো গ্রহ সংযোগে ছিল। আজকে ষষ্ঠে চন্দ্র গেলেও আমার মনে হয় গত 2-2.5 দিন যে সিচুয়েশনটা আপনি ফেস করেছেন, সেটা শারীরিকভাবে হোক মানসিকভাবে হোক, সেটা অনেকটা ইম্প্রুভমেন্টের আজকের দিনে থাকবে। প্রেমের ক্ষেত্রটা স্বাভাবিক ছন্দে তো বলা যায় না, কারণ পঞ্চম ঘরে অনেকগুলো গ্রহের সংযোগ, তার মধ্যে শুক্র বক্রি হয়ে গেছে। আমি একটা কথা বলবো, প্রেমের ক্ষেত্রে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার দায়িত্ব অনেকটা আপনার। ছোটোখাটো ঝঞ্ঝট এড়িয়ে চলবেন এবং ভুল প্রেমের মধ্যে পা বাড়াবেন না, সেটা সমস্যা ক্রিয়েট করবে, এটা অবশ্যই খেয়াল রাখবেন। চলতি প্রেমের মধ্যে হঠাৎ কোনো সমস্যা যদি আপনি পড়েও যান, সেক্ষেত্রে জ্যোতিষীয় পরামর্শ নিতে দেরি করবেন না, এই বিষয়টা অবশ্যই মাথায় রাখা জরুরি। বিদ্যা বুদ্ধি বিকাশ, উচ্চশিক্ষার ক্ষেত্রে দিনটা ভালো, পড়াশোনা ভালো হবে। কম্পিটিটিভ এক্সাম পরীক্ষার ক্ষেত্রে দিনটা কিন্তু ভালো যাবে। তবে সিজনাল ডিজিজ, রানিং হেলথ ইস্যু, এগুলো বিষয়ে আপনাকে কিন্তু কিছুটা সচেতন থাকতেই হবে, এই বিষয়টা অবশ্যই আপনাদের কিন্তু খেয়াল রাখা জরুরি। আর আমি বলবো জেনারেল ব্যবসা ভালো যাবে, দিনটা কিন্তু কম্পিটিটিভ থাকবে, কিছুটা প্রতিযোগিতা, কিছুটা কম্পিটিশান, এই জাতীয় বিষয়গুলো কিন্তু কিছুটা আপনার থাকতে পারে। এই জায়গাটা অবশ্যই আপনাকে কিছুটা সচেতন থাকতে হবে এবং সজাগ থাকতে হবে। আদারওয়াইজ দিনটা কিন্তু খারাপ না, প্রোগ্রেসিভ থাকবে এবং উন্নতির জায়গাও আজকের দিনে কিন্তু বজায় থাকছে। তবে এটা খেয়াল রাখতে হবে, যেহেতু কেতুর প্রভাব থাকছে, যে কোনো বিষয়ে আপনার তথ্য, গুপ্ত সংবাদ, গুপ্ত কোনো খবর, এগুলো কিন্তু বাইরে আসতে পারে, সেইগুলো কিন্তু আপনার পক্ষে ভালোর দিকটাই ম্যাক্সিমাম। তবু আপনার কিন্তু চোখ কান খোলা রেখে চলাটাই জরুরি বলে আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে। ধর্মকর্ম, ধার্মিক কাজকর্মে খুবই ভালো ফল পাবেন। ফাটকা লাভের যোগ আছে, বিস্তারিত জানতে আপনার ভিডিওগুলো দেখে নেবেন। বর্তমানে যারা সন্তান ধারণ করে আছেন, অবশ্যই সেই বিষয়টা খেয়াল রাখবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। আর আপনারা অবশ্যই শুক্রের ভিডিওটা এই ভিডিওর আগে পরেই পাবেন, দেখে নেবেন। ধনুলগ্ন ধনুরাশি, ধনুলগ্ন ধনুরাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সরাসরি কিন্তু আজকে পঞ্চম ভাবে। ক্রিয়েটিভ পার্সনদের ক্ষেত্রে ভালো, কর্মক্ষেত্রে কেতুর প্রভাব, অবশ্যই কলেজের ক্ষেত্রে যোগাযোগ উন্নতি থাকবে, নতুন কর্মের সংযোগগুলো পাবেন। তবে মেইন বিষয় হচ্ছে কর্মাধিপতি বুধ, সে বর্তমানে নিচস্থ এবং রাহুযুক্ত হওয়ার জন্য কর্মক্ষেত্রে মনে হচ্ছে যে কোনো বিষয়টা লাভ দিতে পারে, আমি এই কর্মটা ছেড়ে নতুন কর্মে যাই, সেখানে গিয়ে দেখলেন সেটা কিন্তু শুধুই ফাঁকা আওয়াজ ছিল। এই ধরনের ঘটনা অনেকে পড়তে পারেন। অবশ্যই কোনো কর্মের ক্ষেত্রে বড় রদবদলের বিষয় হলে জ্যোতিষীয় পরামর্শ ছাড়া এগোবেন না। প্রেম প্রীতি সম্পর্ক, রিলেশনশিপের ক্ষেত্রটা ভালো, আবেগপূর্ণ, সেন্সিটিভ থাকবে। প্রেমের কিছু পরিবর্তনের বার্তা থাকতে পারে, প্রেমজ বিবাহের কানেকশান আছে। বিদ্যাভাব শুভ, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো। পার্সোনাল কাজ, কেনাকাটি, শখসাদ পূর্ণের কাজ করা যেতে পারে, সেক্ষেত্রে সমস্যা থাকছে না। আউটডোর ওয়ার্কসগুলোতেও আপনি কিন্তু ভালো ফল পাবেন। যাত্রায় লাভ হতে পারে, কোনো কাজ শুরু করার ক্ষেত্রে ভালো যেতে পারে। হালকা হজমের সমস্যা থাকতে পারে, নতুন সন্তান যোগে শুভ ফল পাবেন। কোর্টের ম্যাটারগুলো ভালো ফল পাবেন। গত দিনের তুলনায় আজকের দিনে একটু বেলার দিক থেকে বলতে পারেন মানসিক স্থিতি অনেকটা বেশি থাকবে। সন্তানের পরামর্শকে গুরুত্ব দেবেন। আর ফাটকা লাভের ক্ষেত্রে কিছু যোগ আসে, শুধুমাত্র এই যৌথ কাজকর্মগুলোর ক্ষেত্রে একটু মতের অমিল হতে পারে, এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখা দরকার, যে কোনো বিষয় সেটা। চলে আসছি পরবর্তী লগ্নরাশি আলোচনা। সমস্যায় বুকিং নাম্বারে আপনারা যোগাযোগ করে নেবেন। আমরা চলে আসছি পরবর্তী লগ্নরাশি আলোচনা। অবশ্যই শুক্রের ভিডিওটা খুব ভাইটাল। শুক্র বক্রি হয়ে গেছে চতুর্থে, যেটা আপনাদের মন, অর্থ, স্বাস্থ্য, এই তিনটের ওপর ভারী রকমের প্রভাব বিস্তার করবে। সেই ভিডিওটা এই ভিডিওর আগে পরে পাবেন, দেখে নেবেন। মকর লগ্ন মকর রাশি, মকর লগ্ন মকর রাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে মকরে কিন্তু অবস্থান করছে চন্দ্র। এখানে রাশি বা লগ্নের সরাসরি কিন্তু আপনাদের রাশি বা লগ্নের
চতুর্থভাবে চন্দ্র আবেগ অনুভূতি বাড়াবেই। কেতুর ভাগ্যস্থানের প্রভাব, কিছু কাজে হঠাৎ করে কারোর সাহায্য পাওয়া, ইনস্ট্যান্ট কিছু বিষয়ে কোনো সহায়তা পাওয়া, এগুলো পেতে পারেন। কিন্তু সাধারণ যে বিষয়গুলো ধরে নিয়েছেন এটা গেলে এখানে হবে, ওটা গেলে খুব সহজেই হয়ে যাবে, সেগুলো আপনার মতো নাও হতে পারে, সেটা খেয়াল রাখা দরকার। কর্মভিত্তিক দিনটা শুভ, কাজের ক্ষেত্রে এনার্জেটিক মাইন্ড থাকবে, নতুন কর্মের সংযোগও ভালো ফল পাবেন। সমস্যার বিষয় হচ্ছে কর্মপতি বর্তমানে শুক্র বক্রী হয়ে যাওয়ার জন্য কাজের ক্ষেত্রে আপনার যে নিয়মমাফিক বিষয়গুলো একটু পরিবর্তন লক্ষ্য করবেন। জেনারেল কাজের ক্ষেত্রে টার্গেট ভিত্তিক কাজগুলো যেরকমভাবে ভাবছেন যে টার্গেট এতটা এলে আমি এইভাবে কাজটা সাজাবো, সেই সাজানো গোছানো বিষয়গুলো একটু গোলমাল হতে পারে। প্রেমের ক্ষেত্রে আজকের দিনটা আমি মনে করি স্বাভাবিক থেকে ভালো। শুক্রচন্দ্র যোগ আজকে তো নেই, বেলা দিক থেকে কেটে যাচ্ছে, গতদিনের যে বিষয়গুলো ছিল সেটা আজকের দিনটা সেরকম অর্থে থাকছে না। তবে প্রেমের ক্ষেত্রে বর্তমানে ডিসিশনগুলো অত্যন্ত ভেবেচিন্তে নিতে হবে। এবং আমি এটা আগেও বলেছি যে আপনাদের লগ্নের ক্ষেত্রে যে বৃহস্পতি যখন প্রেমের ঘর থেকে সরবে, মানে আসছে মে মাসে, প্রেমের ক্ষেত্রে অনেক কিছু পরিবর্তন হয়ে যাবে। এখন যারা প্রেমিকা আছেন, যদি কোনো সমস্যা লাইফে থাকে সেটা কিন্তু হালকাভাবে নেবেন না। দাম্পত্য ক্ষেত্রে ভালো ফল পাবেন, বিবাহ সংযোগ আলাপ আলোচনা এগুলো চলতে পারে, পারিবারিক কাজগুলো হতে পারে, পরিবারে আগমন কারো ঘটতে পারে, সেলফ প্রফেশন বাড়ি থেকে পরিচালনার কাজকর্ম ভালো যাবে। আর আজকের দিনটায় আমি বলবো একটু বাড়িতে থাকা বা বাড়িতে একটু রিল্যাক্সিং মুডে থাকা, এই জাতীয় বিষয়গুলো আজকের দিনে ভালো ফল পাবেন। জেনারেলি অনলাইন কাজগুলো আজকের দিনে কিন্তু গতিশীল থাকবে, সেখানে সমস্যা থাকছে না। বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন, সমস্যার বুকিং নাম্বারে আপনারা যোগাযোগ করে নেবেন। আর আপনাদের রাশি যে 7:30 শেষ হচ্ছে সেই ভিডিওটি আপডেট আসছে, দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনা। শুক্রের ভিডিও পরে পাবেন। অনলাইনের ফ্রড চক্রের বিষয়ে বর্তমানে একটু চোখ কান খোলা রাখবেন। কুম্ভ লগ্ন কুম্ভ রাশির সাপেক্ষে চন্দ্র কিন্তু আজকে তৃতীয়ভাবে, অবশ্যই সকালটা পার করে তৃতীয়ভাবে যাচ্ছে। ফিনান্সিয়াল জায়গাটা তুলনামূলক ভালো থাকবে, কমিউনিকেশন ভালো হবে, যোগাযোগে ভালো ফল পাবেন। তবে অষ্টম তৃতীয় কানেকশান আছে, ছোট আঘাতের বিষয়ে একটু খেয়াল রাখবেন। ছোটোখাটো বিষয়ে যৌথ কাজে একটু সমস্যা থাকতে পারে, কোর্টের ম্যাটারগুলো খেয়াল রাখবেন। কর্মজীবন ভালো, কাজের ক্ষেত্রে উন্নতি থাকবে। জেনারেল ব্যবসা অবশ্যই ভালো যাবে। ফাটকার ক্ষেত্রে কিছু যোগাযোগ আছে। খাওয়া দাওয়ার রুচির বিষয়ে বর্তমানে একটু মেপে ঝুপে এগোবেন। প্রেমের ক্ষেত্রটা খারাপ না, ভালো ফল পাবেন। নতুন প্রেমের যোগাযোগে অসুবিধা থাকছে না। সমস্যার বিষয় একটাই যে বুধ যেহেতু নিচস্থ হয়ে আছে এবং রাহু যুক্ত হয়ে আছে, প্রেমের ক্ষেত্রে অযাচিত পরিস্থিতি আগে থেকে চলে, সমস্যা প্রবলেম আগে থেকে চলে, এগুলো একটু ঊর্ধ্বগামী থাকবে। তবে গত 2-2.5 দিনের তুলনায় আজকের দিনটা ভালো যেতে পারে, সেটা আমি এটুকু বলতে পারি। আর এটা বলবো আজকের দিনে ভাই বোন, প্রতিবেশী, বন্ধু বান্ধব এদের সাহায্যে কোনো কাজ নিশ্চিতভাবেই করতে পারেন, সেখানে সমস্যা নেই। আউটডোর ওয়ার্কসগুলো ভালো ফল পাবেন। অবশ্যই যাত্রা, শর্ট ডিস্টেন্স ট্রাভেল, কমিউনিকেশান এগুলোতে কিন্তু আজকের দিনে আপনি গুড রেজাল্ট অবশ্যই পাবেন। আর এখানে আমি মনে করি যে কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ করার ক্ষেত্রে দিনটা ভালো। উদ্যোগ, স্বপেশা, সেলফ প্রফেশন, অনলাইন ট্রান্সপোর্ট ইত্যাদি জাতীয় কাজকর্ম, হকারি, ফেরি এগুলোর ক্ষেত্রে আপনি কিন্তু এখানে অবশ্যই ভালো ফল আজকের দিনে কিন্তু পেতে পারেন। কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ করার ক্ষেত্রে ভালো। অনলাইনের কাজকর্মে অগ্রগতি অবশ্যই থাকবে। পোস্ট অপারেটিভ পিরিয়ডে যারা আছেন একটু হেলথ কনসিয়াস থাকবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। আপনারা অবশ্যই শুক্রের এই ভিডিওর আগে পরে পাবেন, কারণ ভাগ্যবতী বর্তমানে বক্রী হয়ে গেছে, যেটা যেভাবে চাইছেন সব ক্ষেত্রে একই রকমভাবে ফল আসছে না। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। মীন লগ্ন মীন রাশি থেকে চন্দ্র ট্রানজিট করে আপনাদের লগ্ন বা রাশির দ্বিতীয় যাচ্ছে। সকালের দিকটা একই রকম থাকবে গত দিনের মতো, আজকের দিনটা একটু বেলার দিক থেকে সিচুয়েশন পরিবর্তন হবে। দেখুন চন্দ্র দ্বিতীয়ভাবে যাওয়ার জন্য মানসিক স্বস্তি অনেকটা বাড়বে। শরীর মনের উপর যাদের কোনো কারণে প্রভাব ছিল সেটা কিন্তু অনেকটা কমবে। নেগেটিভ পজিটিভ দুক্ষেত্রে কথাই বলছি এখানে। কর্মভিত্তিক দিনটা খারাপ না, ভালো যাবে। কাজের ক্ষেত্রে যোগাযোগ পাবেন। কথা বেশি যারা এখানে হাতের কাজ, টাইপিং, লেখালেখি কাজের সঙ্গে যুক্ত যারা আছেন তারা কিন্তু জেনারেলি ভালো ফল পাবেন। সেভিংস ফান্ডিং করা যেতে পারে, অসুবিধা নেই। প্রেমের ক্ষেত্রে দিনটা শুভ, নতুন প্রেমের যোগাযোগে অসুবিধা থাকছে না। কেতুর প্রভাব থাকার জন্য এটা মাথায় রাখতে হবে যে কিছু বিষয়, যৌথ বিষয় বা কোনো বিষয় কারোর সঙ্গে কোনো কন্ট্রোভার্সি, এইগুলোতে একমত হওয়া এখানে কিন্তু সব ক্ষেত্রে সম্ভব নয়। সোশ্যাল বিষয়গুলোয় আমি বলবো ছোটোখাটো বিষয় একটু মতান্তর এড়িয়ে চলবেন। বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা করতে পারেন। দাম্পত্য ক্ষেত্রে অ্যাভারেজ ফল আজকের দিনটায় থাকছে। খাওয়া দাওয়ার রুচি কিছুটা পরিবর্তন হতে পারে। কাউকে কোনো প্রস্তাব দিতে পারেন। লেখালেখি, টাইপিং, হাতের কাজের সঙ্গে যুক্ত ব্যক্তিরা ভালো ফল পাবেন। অনলাইন কাজ, টার্গেট ভিত্তিক কাজগুলো ভালো যাবে। জ্ঞান, বুদ্ধি বিকাশ এগুলোর ক্ষেত্রে ভালো যাবে। ভাইভা ইন্টারভিউ থাকলে চিত্তে উত্তর দেবেন। জেনারেলি অন্যান্য বিষয়ের মধ্যে পরিবারে কারো আগমন, বন্ধু সমাগম ঘটতে পারে। তবে বর্তমান পরিস্থিতিতে পরিবার, আপনার মন এবং অবশ্যই মায়ের হেলথ এবং আপনাদের ব্যবসা বাণিজ্যের বিষয়টা, দাম্পত্য বিষয়টা বর্তমানে একটু চোখ কান খোলা রেখে চলতে হবে। লগ্নে যেহেতু শুক্র বক্রী হয়ে গেছে, জীবনে কিছু পরিবর্তন, সাডেন চেঞ্জ, হঠাৎ কিছু পরিবর্তন এগুলো সম্ভাবনা আসতে পারে। চোট আঘাতের বিষয়ে সামান্য মিনে কেয়ারফুল থাকাটা দরকার। আরও জানতে শুক্রের ভিডিওটা আসছে, যেখানে আরও ডিটেলে আলোচনা করা হবে আর কী কী বিষয় আপনাদের ভালো মন্দ ফল আসছে। অবশ্যই ভিডিওটা ফলো করবেন। এন্ড স্ক্রিনে ফুটে উঠছে আপনাদের রাশি 7:30 সংক্রান্ত অন্যান্য ভিডিওগুলি দেখে নিন, যেটা দেখা হয়নি। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। শুধু একটা কথাই বলবো, নতুন সন্তান যোগে ভালো ফল পেলেও সন্তান যাদের আছে একটু চোখে চোখে সন্তানকে রাখবেন।